আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরেই বোর্ড পরীক্ষাটা এবং প্রথম যে পরীক্ষাটা হবে তার নাম হচ্ছে বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্র পরীক্ষা আমরা সবচেয়ে বেস্ট করার চেষ্টা করব যাতে এই সাবজেক্টে আপাতত A+টা কনফার্ম করতে পারি। কখনো এমনটা চিন্তা করব না যে দুইটা পত্র মিলে যেহেতু A+, বাংলা দ্বিতীয় পত্র মিলে A+ হলেই হয়ে যাবে না। তুমি পার্সোনালি বাংলা প্রথমকে টার্গেট করো, যেখানে 90+ নাম্বার উঠাও। বাংলা দ্বিতীয় যদি কোনো কারণে কোনো বাই চান্স ক্রমে খারাপ হয়েও যায় তাহলে বাংলা প্রথম দিয়ে ওইটা পুষিয়ে নিতে পারবে। কিন্তু যদি বাংলা প্রথমেই খারাপ করে ফেলো তখন কখনো দ্বিতীয় সাবজেক্ট দিয়ে ওটা পোষানো যায় না। এই জন্য বাংলা প্রথম পত্রে সবাই 90+ নিশ্চয়তা নিয়ে তারপর পরীক্ষার হলে যাবে, যাতে তুমি 90+ নাম্বার কনফার্ম করতে পারো। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, এই খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই 90+ নাম্বার কনফার্ম করতে হলে আমার মনে হয় বাংলা প্রথম পত্র পরীক্ষার আগের 3 দিনের প্রস্তুতি যথেষ্ট। এই 3 দিনে তুমি টোটালি এভরিথিং কমপ্লিট করতে পারবে। প্রথম দিন তোমার কাজ হবে সৃজনশীলের জন্য তুমি প্রিপারেশন নিবে, দ্বিতীয় দিন তোমার কাজ হবে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, 3 নাম্বার দিন কাজ হবে এই প্রথম এবং দ্বিতীয় দিন 2 দিন যে প্রিপারেশন নিলে এগুলোকে জাস্ট রিভিশন দিবে। আমাদের টার্গেট একটাই যে এই বছরে শর্ট সিলেবাস, এটা আমাদের জন্য হিউজ অপরচুনিটি। এই শর্ট সিলেবাসকে কাজে লাগিয়ে আমরা বাংলা প্রথম পত্রে A+টা কনফার্ম করার চেষ্টা করব এবং এইটা করতে আমি তোমাকে সকল দিক থেকে ইনশাল্লাহ হেল্প করব। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করে একটু দেখো, আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের যে শর্ট সিলেবাসটা আছে এই সিলেবাসের চ্যাপ্টারগুলো অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোকে আমরা 3 স্টার দিয়েছি, গদ্যাংশ দিয়েছি, পদ্যাংশ দিয়েছি। তোমাদের কাজ হবে এই 3 স্টার দেওয়া চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করে এগুলোকে জাস্ট 1 বাই 1 রিভিশন দিতে থাকবে। জাস্ট আমার একটা কথা মাথায় রাখো, এই 3 স্টার দেওয়া চ্যাপ্টারগুলোর গল্পটা যদি মাথায় রাখতে পারো তাহলে বাংলা প্রথম পত্রে যে 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করা লাগবে আমার মনে হয় না যে এই 5টা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে। আচ্ছা, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করো বই পড়া গল্প থেকে তোমার একটা প্রশ্ন আসছে পরীক্ষায়। এখন তুমি বই পড়া গল্প রিলেটেড 10টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে পড়ে গেছো, ওই 10টার ভিতরে একটাও কমন আসলো না। আসলো কোনটা? ওই 11 নম্বরের যেটা পড়ো নাই ওইটাই আসছে পরীক্ষায়। এখন পরীক্ষায় যখন ওই 11 নাম্বারটা আসছে, তুমি পার্সোনালি পড়ে গেছো 10টা, তখন কি কখনো তুমি 11 নাম্বারটা তুমি কমপ্লিট করতে পারবে? পরীক্ষার খাতায় ওই 11 নাম্বার রিলেটেড সঠিক তথ্য দিয়ে কখনো কি লিখতে পারবে? আশা করি লিখতে পারবে না, কারণ কি তুমি তো ওইটা পড়ো নাই আর তুমি গল্পটাও জানো না। তুমি এমনি পার্সোনালি 10টা সৃজনশীল প্রশ্ন পড়ে গেছো, এখান থেকে আসে নাই, তখন তুমি কি করবে? তখন হয় বানিয়ে লিখবে অথবা ভুল লিখবে। এখন শিক্ষামন্ত্রী 2026 সালে ঘোষণা দিয়েছে, আমি কালকে নিউজটা দেখেছিলাম, যে প্রত্যেকটা শিক্ষার্থী যা লিখেছে ওইটার উপর বেস্ট চেকিং করবে। যদি সঠিক উত্তর থাকে তাহলে নাম্বার দিবে, ওইখানে বাড়িয়েও নাম্বার দিতে পারবে না, কমিয়েও নাম্বার দিতে পারবে না। যদি সঠিক উত্তরটা না থাকে সেক্ষেত্রে কাটা যাবে। আপাতত এই বছরে এসে বানিয়ে লিখে নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য কি করতে হবে, আমি পার্সোনালি 10টা সৃজনশীল না পড়ে আমি এই বই পড়া প্রবন্ধটা গল্পটা যদি মাথার ভিতর নিয়ে পরীক্ষার হলে যাই, আমাকে যদি এই অধ্যায় থেকে 100 সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় তারপরে আমি অ্যান্সার করতে পারবো, একদম ইজিলি করতে পারবো। এখন বলতে পারো ভাই গল্পটা মাথায় নিয়ে গেলে সেক্ষেত্রে আমি গ এবং ঘ নাম্বার আমার উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে যে লিখতে বলে সেটা আমি লিখতে পারবো, কিন্তু আমি কিভাবে পূর্ণাঙ্গ একটা সৃজনশীলের অ্যান্সার করতে পারি? আমি তোমাকে বই পড়া অথবা আদার্স গদ্যাংশ পদ্যাংশে যেগুলো আছে এইগুলোর গল্পগুলো মাথায় কেন রাখতে বলছি? এগুলো তোমাকে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে সহযোগিতা করবে, কারণ কি আমাদের উদ্দীপকে কিছু অংশ দেওয়া থাকে ওইটার সাথে মিল রেখে আমাদের পাঠ্য বইয়ের আলোকে লিখতে হয়। সেক্ষেত্রে আমার যদি উদ্দীপক সম্পর্কে ধারণা থাকে এবং আমার যদি আমার পাঠ্য বইয়ের গল্পটা মনে থাকে তাহলে আমি সহজে উদ্দীপকের সাথে সেটা সামঞ্জস্য করতে পারবো এবং গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারবো। এবার আসি ক এবং খ। গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের জাস্ট অধ্যায়ভিত্তিক জ্ঞানই প্রয়োজন। আমি যদি আমার যে অধ্যায়টা আছে এটাকে সুন্দর করে যদি কমপ্লিট করে রিভিশন দিয়ে মাথার ভিতর নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, আপাতত গ ঘ নিয়ে টেনশন হবে না। এবং গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার কিভাবে সহজে করলে শিক্ষক তোমাকে 10-10 দিবে,
এইটা নিয়েও খুব শীঘ্রই আমাদের ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ, পরীক্ষার আগে ভিডিওটা পেয়ে যাবে। এবার আসি ক এবং খ। গ খ তো বুঝলাম, কিন্তু ক খর অ্যান্সার করবো কিভাবে? এই মুহূর্তে স্ক্রিনে একটু খেয়াল করে দেখো, আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে জ্ঞানমূলক রসায়নমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। যে পিডিএফ গুলো থেকে ইনশাআল্লাহ ক এবং খ নাম্বার প্রশ্ন কমন আসবে। এখন তুমি মনে করলে যে আমি প্রত্যেকবার পড়বো না, যদিও প্রত্যেকবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রশ্ন আসতে পারে, এই চ্যাপ্টারটা মাস্ট বি পড়বে তোমরা। মনে করলে যে আমি প্রত্যেকবার না পড়ে আমি শুভা পড়বো, এখন শুভা রিলেটেড আমাদের ওইখানে ক এবং খ নাম্বার প্রশ্ন মানে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে সাজানো আছে। তুমি যদি আমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক রসায়নমূলক প্রশ্নের পিডিএফ গুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় ওইগুলোই যথেষ্ট ক এবং খ নাম্বার প্রশ্ন পরীক্ষার হলে কমন পাওয়ার জন্য। একটা অধ্যায় থেকে যেই ইম্পর্টেন্ট ক এবং খ প্রশ্ন হতে পারে সেগুলো আমরা ওই পিডিএফ অ্যাড করে দিয়েছি। ওই পিডিএফে দেওয়া ক এবং খ নাম্বার অর্থাৎ জ্ঞানমূলক রসায়নমূলক প্রশ্ন উত্তরগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। আপাতত ক খ নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এবার আসি গ ঘ। গ ঘর কথা তো একটু আগে বললাম, অধ্যায় ভিত্তিক জ্ঞান, অর্থাৎ তুমি যে অধ্যায়টা পড়ছো ওই অধ্যায় রিলেটেড ইনফরমেশন তার ভিতর যদি থাকে বা গল্পটা মাথায় থাকে, উদ্দীপকের সাথে সামঞ্জস্য করে গ ঘর অ্যান্সারও একদম ইজিলি করতে পারবে। ক খর জন্য আমাদের পিডিএফ গুলো ফলো করবে, এবং আমাদের গ্রুপে যারা যুক্ত আছো ওইখানে তো আমরা পূর্ণাঙ্গ সকল সাবজেক্টের পিডিএফ দিয়ে দিয়েছি, সেগুলো নিয়ে টেনশন করতে হবে না। ওইখানে যে পিডিএফ গুলো দিয়েছি ওইগুলো জাস্ট কমপ্লিট করে যেও বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে। আপাতত সৃজনশীলের 50-এর ভিতর 50 নাম্বার তুমি ইজিলি কনফার্ম করতে পারবে, ওইটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। সৃজনশীলের পাশাপাশি আমাদের 2026 সালে নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, যেটা বাংলা প্রথম পত্রে, এবং অন্যান্য সাবজেক্টে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলা প্রথম পত্রে এই বর্ণনামূলক প্রশ্নের বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের সহপাঠ থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে, টোটালি 4টা প্রশ্ন থাকবে, 4টার ভিতর 2টার অ্যান্সার করতে হবে। এক একটা প্রশ্নের 2টা করে পার্ট থাকবে, এক হচ্ছে ক এবং দ্বিতীয় হচ্ছে খ। ক প্রশ্নের অ্যান্সার করার জন্য 3 নাম্বার পাবে এবং খ প্রশ্নের অ্যান্সার করার জন্য 7 নাম্বার পাবে। এভাবে 2টা প্রশ্নের অ্যান্সার করার জন্য তুমি টোটালি 20 নাম্বার কনফার্ম করতে পারবে। এখন বর্ণনামূলক প্রশ্ন কেমন হয়, কোন টাইপের এসে থাকে আমরা কিন্তু জানি না, যেহেতু নতুন এবার লিখতে হবে, সেক্ষেত্রে কয় পেজ অ্যান্সার করবো সেটাও আমরা জানি না। এই টোটাল এভরিথিং গুলো আমাদের ভাবতে ভাবতে সময় কেটে যাবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। এত ঝামেলার কোনো প্রয়োজন আছে? আমরা এই উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি, যে পিডিএফ গুলো থেকে তুমি ইনশাল্লাহ এসএসসি 26 বাংলা প্রথম পত্র পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। অর্থাৎ একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, বর্ণনামূলক প্রশ্ন এই উপন্যাস থেকে যত রকমের হতে পারে বা ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন হতে পারে, টোটাল প্রশ্নগুলো অ্যাডজাস্ট করে আমরা পিডিএফ রেডি করেছি। কোনো শিক্ষার্থী যদি এই পিডিএফে দেওয়া প্রশ্নগুলো কমপ্লিট করে যেতে পারে, আর মনে হয় না যে বর্ণনামূলকের এই 20 নাম্বার নিয়ে তাকে কোনো টেনশন করতে হবে। ইনশাল্লাহ এখান থেকেই সে পরীক্ষার হলে কমন পাবে। এবং বর্ণনামূলক প্রশ্নের অ্যান্সার কীভাবে করবে, আমরা যদি সৃজনশীল লেখার নিয়মটা যখন শিখিয়ে দেবো, তখন আমরা ইজিলি এটাও শিখিয়ে দেবো, যাতে তুমি সহজে পরীক্ষার হলে সুন্দর করে লিখতে পারো, শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দেয়। তাহলে এই 20 নাম্বার নিয়েও আপাতত তোমার টেনশন থাকছে না। এবং আমি আবারও বলছি, পরীক্ষার মিনিমাম 3 দিন আগে সময় নেবে বাংলা প্রথম পত্র কমপ্লিট করার জন্য। যতই কমপ্লিট থাকুক, বাংলা প্রথম পত্রে তোমাকে যে কোনো মূল্যে প্লাস তুলতেই হবে, যাতে বাংলা দ্বিতীয় কোনো প্রবলেম হলে এই বাংলা প্রথম দিয়ে তুমি কভার করতে পারো। আপাতত এই 70 নিয়ে তোমার কোনো টেনশন নাই। টেনশন কত নিয়ে? 30 নিয়ে, এমসিকিউর 30, বহু নির্বাচনী 30। কোনো সাবজেক্টে যদি এমসিকিউতে ভালো করা যায়, ওই সাবজেক্টে নাকি রেজাল্ট এমনিতে ভালো হয়। এখন এমসিকিউতে ভালো করবো কিভাবে? এসএসসি পর্যায়টা এমন একটা পর্যায়ে শিক্ষা বোর্ডও বলে দিয়েছে যে মূল বই যদি কোনো শিক্ষার্থীর আয়ত্তে থাকে, তার একটা এমসিকিউ মিস হবে না। এখন এমসিকিউ কেন, কোনো প্রশ্ন মিস হবে না। এখন মূল বইটা আয়ত্ত করতে হলে কি করতে হবে? প্রসেস, সুন্দর একটা প্রসেস। আমি বললাম না, একদিন সময় দিবে সিকিউর পিছনে, আরেকদিন সময় দিবে এমসিকিউর পিছনে, আরেকদিন সময় দিবে রিভিশনের পিছনে। ওই একদিন সময় যে এমসিকিউর পিছনে দিলে তোমার কাজ হবে সকালবেলা ঘুম থেকে উঠেই মিনিমাম 2 ঘন্টা সময় নষ্ট করবে শুধুমাত্র মূল বইটাকে আন্ডারলাইন করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে রিডিং পড়বে এবং মূল বইটাকে আন্ডারলাইন করবে। পরবর্তীতে সারা দিনে তুমি 5 বার পারো, 10 বার পারো, 15 বার পারো, 20 বার পারো, আন্ডারলাইন করা শেষ হলে যে লাইনগুলোকে আন্ডারলাইন করেছো ওইগুলাই 15-20 বার করে রিভিশন দিবে একদিনের ভিতর, যেই কারো পারো। যে যত বেশি রিভিশন দিতে পারবে তার এমসিকিউ পরীক্ষার হলে তত পরিমাণ কমন থাকবে। মূল বইটাকে এইভাবে 15 থেকে 20 বার রিভিশন দেওয়ার পর পরবর্তীতে তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করা। এখন বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, যেখানে অন্যান্য সকল পিডিএফ এর পাশাপাশি ওইটা আমরা দিয়ে রেখেছি, যাতে একটা শিক্ষার্থীকে আলাদা করে টেস্ট পেপার কিনতে না হয়। ঠিক আছে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ তুমি আগেই সলভ করবে না। আগে মূল বইটাকে আমি যেভাবে বললাম, অর্থাৎ তুমি যে পরীক্ষার আগ মুহূর্তে 3 দিন সময় নিবে, ওই 3 দিনের প্রথম দিন তো সিকিউ কমপ্লিট করলে, এবং কিভাবে কি কমপ্লিট করবে সেটা তো আমি বলেই দিলাম। যখন একদিন সময় নিলে এমসিকিউর জন্য, তোমার প্রথম কাজ হবে এই এমসিকিউ কমপ্লিট করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে 2 ঘন্টা সময় নিয়ে মূল বইটাকে রিডিং করবে এবং আন্ডারলাইন করবে। ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, দিনের বাদ বাকি পুরোটা সময় 10 বার, 15 বার, 20 বার তুমি এগুলো রিভিশন দিবে। যখনই মোটামুটি রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করলে। মূল বইয়ের রিভিশন প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে একটা এমসিকিউ তার আনকমন থাকবে না, প্রত্যেকটা এমসিকিউ ইনশাল্লাহ কমন থাকবে।
এখন যদি বলো যে ভাই মূল বইয়ের বাইরে গিয়ে আমি গাইড থেকে এই এমসিকিউগুলো পড়ে যাচ্ছি, টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো পড়ে যাচ্ছি, ওইগুলো তো আউটসাইড, মেইন প্রিপারেশন তো মূল বই থেকে হবে। ওইগুলো থেকে কমন আসবে কিনা এরকম গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না, কিন্তু তুমি মূল বই পড়ে গেলে তোমার যে এখান থেকে কমন আসবে 100% প্রশ্ন, সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। সেই গ্যারান্টি সবাই তোমাকে দিতে পারবে, কারণ কি বোর্ড তোমার এই শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে, সেটা সিকিউ হোক বা এমসিকিউ হোক। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এমসিকিউ কমন পাওয়ার জন্য আপাতত আমি যেভাবে বললাম সেটা তোমাদের ফলো করা উচিত, তাহলে এমসিকিউতে ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। বাংলা প্রথম পত্রে শেষ মুহূর্তে কি কি পড়বে, কিভাবে পড়বে, টোটালি ছিল এই ভিডিওর মূল আলোচনার বিষয়। আমি আশা করি যে বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে 3 দিন সময় নিবে, এবং ওই 3 দিনে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ রেডি করে দিব যে এই 3 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করো। 3 দিনে যেভাবে যখন বলবো রুটিন রেডি করে দিব, সেই অনুযায়ী ওই 3 দিন পার করতে পারলে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তোমার A+ নিশ্চিত থাকবে, এবং সেই A+ নিশ্চিত করতে আমরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করব। আর যারা এখনো আমাদের SSC 26 100 টাকার PDF কোর্সে টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই 100 টাকার কোর্সটাই তোমাকে লাস্ট মোমেন্টে বেস্ট প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।